ঠিক নাই, রিক্সার গাড়ি চালানো কোনো ঠিক নাই। কোনো দিন 10 টাকা হয়, কোনো দিন 5 টাকা হয়, কোনো দিন 2 টাকা হয়, এটা করে লাভ নেই। এত অটো হলে কারেন্ট চার্জ খেলে কারেন্ট ক্ষতি হয় না, তাতে তো আমাকে সমস্যা। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই। আমরা এই সারাদিন কাজ করে যাই, একটু ঘুম আসতে পারি না। এটা মেশিনে চলে ওরা তো কষ্ট কম হবেই, যানজট তো ওরাই তৈরি করে বেশি। একটা অটো রিক্সাওয়ালা যদি সারাদিন ঘরে বসে থাকে তাহলে তো তার সংসার চলবে না। 4টা ডাল ভাতের সবারই প্রয়োজন, এটা আমাদের নাগরিক অধিকার। এখন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড চলতেছে, মানুষের যে মৌলিক অধিকার সেটা ভোগ করতে পারতেছে না। আপনার একটা অটো রিক্সাওয়ালা সারাদিনে ভাড়া পায় 700-800 টাকা, সর্বোচ্চ গেলে 1000 টাকা। এখন পুলিশের হয়রানিতে তাকে জরিমানা দিতে হয় 1500-2000 টাকা। রাত্রেবেলা একটা অটো রিক্সা থানায় নিয়ে যায়, এরপর চাঁদা দাবি করে। এগুলোর জন্য অটো রিক্সাওয়ালারা আন্দোলনে নামছে, আর আমরাও এটার সাথে একমত। একজন যাত্রী নেওয়ার জন্য হয়তো রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে, যাত্রী তুলছে বা নামাইতেছে বা ভাড়া নিতেছে, এই জন্য যদি রাস্তার মধ্যে জ্যাম পড়ে যায়, বাসওয়ালারা যে করতেছে একটা বাসের সাথে রেস লাগাইতেছে, একটা ধাক্কায় দিতেছে, অনেকগুলো যাত্রীর জীবন আপনার ঝুঁকিপূর্ণ অবস্থা রাখে। কই বাসওয়ালাদের জন্য ধৈর্য জরিমানা করে না, ঠিক ওদের কাছ থেকে 50-100 টাকা নিয়ে ছাড়ি দিতেছে। এই জন্য তো ওদের সার্ভিস বন্ধ হচ্ছে না। একটা বাস যে আপনার ফিটনেসবিহীন বাসগুলা, কয়টা বাস বন্ধ হয়েছে? দেশে আইন কতটুকু বাস্তবায়িত হচ্ছে? এখন সাধারণ মানুষদের সাথে শুধু আইন বাস্তবায়ন, কিন্তু উচ্চ পর্যায়ে তো এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। এখন যদি আইন বাস্তবায়ন করতেন যান, সকল পর্যায়ে সম অধিকার দিয়ে বাস্তবায়ন করুন, নাইলেও যে দিন মজুরদের সাথে অন্যায় করার দরকার নেই। অটো রিক্সায় আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়ান। আপনারা বলতেছেন বিদ্যুৎ উৎপাদন বাড়াইছেন, তো বিদ্যুৎ উৎপাদন বাড়াইলে অবশ্যই বাড়াইছেন। অটো রিক্সা যেগুলো বিদ্যুৎ চালিত, এখন ওরা তো বিদ্যুতের টাকা দিয়ে অবশ্যই বিদ্যুৎ বিল দিতেছে। বিদ্যুৎ বিল না দিয়ে তো ওরা বিদ্যুৎ নিয়ে গাড়ি চালাইতেছে না। আর আপনি পারলে অন্য ব্যবস্থা করে দেন, অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এভাবে অটো রিক্সা তো সব চাইলে বন্ধ করা সম্ভব না, বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে হবে। আমাদের মেট্রো রেল হয়েছে, কিন্তু মেট্রো রেল তো আর পুরা সার্ভিস দিতে পারতেছে না, বা বাস যেগুলো ওরা তো সর্বোচ্চ চাহিদা দিতে পারতেছে না। আপনার অলিগলি যে রাস্তাঘাট, ওইগুলোতে তো সবাই যাইতে পারে না, অটো রিক্সা লাগবে। এখন যে হ্যান্ডেল রিক্সা যেগুলো, এগুলো তো সবাই চালাতে পারে না। মানুষ বৃদ্ধ আছে, অনেক আছে প্রতিবন্ধী মানুষ, কিন্তু এখন অটো রিক্সা সংসার চালাইতেছে। এখন যানজট তো সৃষ্টি হবে অবশ্যই। আমাদের দেশে যে হারে মানুষ, ওই হারে তো পরিবহনের দরকার। এখন অটো রিক্সাটা ওই পরিবহনের যে ঘাটতিটা ওইটা পূরণ করতেছে। এখন আপনাকে বিকল্প পথ বেছে নিতে হবে, বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে, তারপর গিয়ে আপনি অটো রিক্সা বন্ধ করতে পারবেন। বাংলাদেশে এখনও 17 লক্ষ মানুষ বেকার। আমি নিজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছি, এখন আমি জব পাইতেছি না। আমার সাথে অনেকে আছে অনার্স ফাইনাল দিয়েও এক্সাম চাকরির জন্য আপনারা অনেক জায়গায় আবেদন করে ফেলছে, ঘুরতেছে, অফিসে ঘুরতেছে, কিন্তু চাকরি পাইতেছে না। আমরা বাধ্য হয়ে এখন ফুটপাতে হকারি করতেছি, অনেকে অনেক রকমের কর্মসংস্থান বাধ্য। এখন আমি যেটা করতেছি হকারি, এটা অবৈধ, কারণ সড়ক অবরোধ করে আমরা ডিজেলের নিরাপত্তা আইনে আমিও অপরাধী। এখন কিচ্ছু করার নেই, আমাদেরকে বাঁচতে হবে।